অতিবৃষ্টির কারণে আপনার ফেসবুকের তার বা ওই যে ইন্টারনেটের তার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ফেসবুক বন্ধ হয়ে গেছে, মানে একটা তামাশা আর কি। আচ্ছা, যাই হোক, সেই দিকে আমাদের দৃষ্টি দেওয়ার দরকার নাই, আমরা সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, ঠিক আছে। কিন্তু বিষয়টা হলো যে এই যে মানে বেশ কিছুদিন যাবৎ 1 জুলাই থেকে আরম্ভ করে আজকে 2 জুলাই, 2 আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে চলমান পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সাধারণ মানুষ, যারা ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, যারা দিনমজুর, রিক্সা চালায়, খেটে খায়, দিন আনে দিন খায়, তাদের মতো মানুষের কিন্তু মোটামুটি সমস্যা হচ্ছে, ঠিক আছে না? তো এই সমস্ত মানুষ তারা কিন্তু খুবই কষ্টে আছে, খুবই কষ্টে তারা দিনাতিপাত করছে। এই জন্য আমাদের মতো যারা সাধারণ মানুষ আছি, আমরা সব সময়, ঠিক আছে, আপনার একটা জিনিস চিন্তা করি যে পরিস্থিতি অতি দ্রুত ভালো হয়ে যাক, ঠিক আছে, শান্ত হয়ে যাক, তাহলেই আমাদের মোটামুটি একটা শান্তি আসবে, ঠিক না? তাহলে আমাদের মতো সাধারণ মানুষের বিরাট প্রবলেম। যারা এগুলা করছে বা করতেছে তাদের তো কোনো সমস্যা নাই। এরপরও এখন ছাত্রদের কিন্তু একটা যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবির সাথে কিন্তু একমত পোষণ করা যায়, ঠিক আছে। তো আসলে এই যৌক্তিক দাবিগুলা আমরা চাই যে খুব তাড়াতাড়ি সরকার এটা পূরণ করে নিক, তাইলেই হয়তো সমস্যাগুলি সমাধান হয়ে যাবে, বেঁচে যাবে হাজারো নিরীহ মানুষ, বেঁচে যাবে খেটে খাওয়া মানুষগুলো, বেঁচে যাবে দিন আনে দিন খায় এই শ্রেণীর লোকজন, ঠিক আছে। তো আজকে এই আর বেশি কিছু বলবো না, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে আমাকে। ভালো থাকবেন, আর দেশের জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে। যার যার অবস্থান থেকে কিছুটা হলেও ভূমিকা রাখবেন, ঠিক আছে। আর একটা বিশেষ কথা, যে আমরা কিন্তু কথা বলতে পারি না, কথা বলার যে স্বাধীনতা, এই স্বাধীনতাটুকু আমাদের নাই, ঠিক আছে। তো এই জন্য আকুল আবেদন, এই কথা বলার স্বাধীনতাটুকু যাতে অন্ততপক্ষে সবাইকে দেওয়া হয়, ঠিক আছে। আর আমরা আসলে এই নাশকতা, এই বিভিন্ন অগ্নি সন্ত্রাসের পক্ষে না, শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন চলুক, এবং আপনারা যারা যারা সমর্থন করবেন করেন, এবং সরকারেরও উচিত এই যৌক্তিক দাবিগুলো খুবই তাড়াতাড়ি মেনে দ্রুত সমস্যার সমাধান করা। এই বলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।